আরজিকর কাণ্ডের আবহে কলকাতা পুলিশের ৩ দিনের প্রশিক্ষণে হাসপাতাল পাহারা দেবেন বেসরকারি নিরাপত্তা রক্ষীরা। তার জন্য ইতিমধ্যেই কলকাতার সমস্ত সরকারি হাসপাতালের বেসরকারি রক্ষীদের তালিকা তৈরি হয়েছে। কথা বলবো ময়ূক ঠাকুর চক্রবর্তী, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। ময়ূক, কি উপায় ৩ দিনে এই প্রশিক্ষণের ব্যবস্থা করেছে কলকাতা পুলিশ? দেখো, কলকাতা পুলিশের দুজন সিনিয়র আইপিএস অফিসার, তার মধ্যে অ্যাডিশনাল পুলিশ কমিশনার 5 এবং সঙ্গে যিনি কলকাতা পুলিশের জয়েন্ট সিপি অর্গানাইজেশন রয়েছেন, এই আইপিএস অফিসারদের উপর দায়িত্ব রয়েছে মূলত কলকাতার মধ্যে যে মেডিকেল কলেজগুলো রয়েছে এবং তার পাশাপাশি যে সরকারি হাসপাতালগুলো রয়েছে সেগুলোতে প্রচুর সংখ্যক বেসরকারি নিরাপত্তা রক্ষী কাজ করেন। আর তারা এমার্জেন্সিতে কাজ করেন, তারা সার্জারি ওয়ার্ডে কাজ করেন, তারা বিভিন্ন ওয়ার্ডে কাজ করে থাকেন। এবং এই আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে যে নারকীয় ঘটনা ঘটেছে সেখানেও প্রচুর বেসরকারি নিরাপত্তা রক্ষী কাজ করেন, তারপরেও এরকম একটা নারকীয় ঘটনা ঘটে গেছে। ফলত এই জায়গা থেকেই কিন্তু চিকিৎসকরা প্রশ্ন তুলেছিলেন এবং তারপর মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে আরজিকরে সিআইএসএফ মোতায়েন হয়। পরবর্তী ক্ষেত্রে কলকাতা পুলিশের তরফ থেকে গত 24 তারিখে এই নোটিফিকেশন বার করা হয়েছে এবং তাতে যেটা বলা হচ্ছে যে কলকাতার সমস্ত মেডিকেল কলেজ এবং সরকারি হাসপাতালে যে সরকারি নিরাপত্তা কর্মীরা রয়েছেন তাদেরকে ফেজ ওয়াইজ অর্থাৎ পর্যায়ক্রমে তাদেরকে যে ট্রেনিং বা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা করা হবে। মূলত সরকারি হাসপাতালে এমার্জেন্সি পেশেন্টদের ডিল করা থেকে রোগীর পরিবারের অভিযোগ শোনা, অনেক ক্ষেত্রে অনেক ধরনের সমস্যা ক্রাইসিস তৈরি হয়। এই ধরনের পরিস্থিতি হলে বেসরকারি নিরাপত্তা রক্ষীদের যে ধরনের প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে সেগুলোই পর্যায়ক্রমে এই যারা নিরাপত্তা রক্ষী রয়েছেন তাদের নাম এনলিস্ট করে তালিকা করে সেটা কলকাতা পুলিশের তরফ থেকে করা হবে, এমনটাই জানা যাচ্ছে। একেবারে ময়ূক, তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ কলকাতা পুলিশ প্রশিক্ষণ দেবে মোট 3 দিন, যেখানে সমস্ত সরকারি হাসপাতালের বেসরকারি রক্ষীদের তালিকা ইতিমধ্যেই তৈরি করা হয়েছে এবং যারা মূলত হাসপাতাল পাহারা দেবেন সেই বেসরকারি নিরাপত্তা রক্ষীদের তালিকা অনুযায়ী এক একটি ব্যাচে ভাগ করে টানা 3 দিনের প্রশিক্ষণ দেবে কলকাতা পুলিশ। আরজিকর কাণ্ড, যেখানে বারবার নিরাপত্তার প্রশ্ন উঠে এসেছে, একেবারে সুপ্রিম কোর্ট থেকে শুরু করে হাসপাতাল চত্বরে সব জায়গায় নিরাপত্তা নিশ্চিত করতে হবে, যে দাবিতে সোচ্চার থেকেছেন আন্দোলনকারী চিকিৎসকরা। এবার তার জন্য কলকাতা পুলিশের এই পদক্ষেপ। ময়ূক ঠাকুর চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। ময়ূক, বারবার নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে, ফিয়ার সাইকোসিস কাজ করছে বলে জুনিয়র ডাক্তারদের আইনজীবী সুপ্রিম কোর্টেও বলেছিলেন, আমরা দেখেছিলাম। কোথাও এবার সেই নিরাপত্তা সুনিশ্চিত করতেই কি কলকাতা পুলিশের এই উদ্যোগ? আর দেখা তুমি কুসুমিতা, যে বেসরকারি মেডিকেল কলেজগুলো কলকাতা শহরের, যে সরকারি মেডিকেল কলেজগুলো কলকাতা শহরে রয়েছে এবং যে সরকারি হাসপাতালগুলো রয়েছে সেগুলোতে ইতিমধ্যেই কলকাতা পুলিশের আউটপোস্ট রয়েছে এবং বেসরকারি নিরাপত্তা রক্ষী তারা সেখানে কর্তব্যরত থাকেন। কিন্তু এর পরেও দেখা গেছে যে এই আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে এই চেস্ট মেডিসিনের চিকিৎসকের ওপর এই নারকীয় ঘটনা ঘটে গেছে, যেটা নিয়ে উত্তাল হয়েছে সারা দেশ। এরপরই কলকাতা পুলিশের তরফ থেকে মূলত যেটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে তাদের আউটপোস্টে ডেপ্লয়মেন্ট তো থাকবেই, অর্থাৎ মেডিকেল কলেজগুলোতে কলকাতা পুলিশের যে ডেপ্লয়মেন্ট আছে সেটা থাকবে। এর সঙ্গে বেসরকারি যে নিরাপত্তা রক্ষী যারা মেডিকেল কলেজগুলোর বিভিন্ন বিল্ডিং থেকে শুরু করে সমস্ত জায়গায় কর্তব্যরত অবস্থায় থাকেন, রোগীর পরিবারদের সঙ্গে কথা বলেন, তাদেরকেও একটা প্রশিক্ষণের ব্যবস্থা কলকাতা পুলিশের তরফ করা হচ্ছে। ফেজ ওয়াইজ পর্যায়ক্রমে 3টে ভাগে ভাগ করে এই বেসরকারি নিরাপত্তা রক্ষী তাদের তালিকা অনুযায়ী কলকাতা পুলিশ তাদেরকে প্রশিক্ষণ দেবে এবং জয়েন্ট কমিশনার ট্রেনিং, জয়েন্ট কমিশনার অর্গানাইজেশন এবং কলকাতা পুলিশের অ্যাডিশনাল পুলিশ কমিশনার 5 এই 3 জন আইপিএস অফিসার এই ট্রেনিং প্রক্রিয়ার দায়িত্বে রয়েছে। ময়ূক, ধন্যবাদ।